জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আবেদন আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ধানমন্ডিতে আবেদন জমা দেওয়া হয়। কোটা সংস্থা আন্দোলনকে কেন্দ্র করে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যত ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার বিচার চাওয়া হয়েছে। এসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের মন্ত্রীদের বিরুদ্ধে এই অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থার কর্মকর্তা আতর রহমানকে নিযুক্ত করা হয়েছে। আইনজীবীরা জানান, সারা বাংলাদেশের ঘটনা তদন্ত করা সময় সাপেক্ষ ব্যাপার। তদন্ত শেষ করতে সময় দিতে হবে। ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব বলেও জানান আইনজীবী। এই তদন্ত সংস্থার তদন্তকে এবং ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে একটি ন্যায় বিচারের রূপ দেওয়া, যার জন্য যদি আন্তর্জাতিক কোনো সংস্থার সাহায্য দরকার হয়, তাদের অধীনে দরকার হয়, তাদের তত্ত্বাবধান দরকার হয়, ডিফেন্সকে যেন সকল সুবিধা দেওয়া হয় এবং আসামিদেরকে এবং সাক্ষীদেরকে যেন সকল সুবিধা দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকে সারা দেশে চলছে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি। ভোর থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। গণহত্যার দায়ে অভিযুক্ত করে শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। ধানমন্ডির 32 নম্বর ঘিরে রাখে সাধারণ ছাত্র জনতা। তারা বলছেন, 32 নম্বরকেও অপরাজনীতি কেন্দ্রস্থল হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আওয়ামী লীগের শাসনামলে যত হত্যা হয়েছে তার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হতে হবে। 15 আগস্ট ঘিরে কোনো প্রতিবিপ্লবের চেষ্টা করলে ছাত্র জনতা মিলে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান সমন্বয়করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি? আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। ধানমন্ডি 32-কে তারা যে এতদিন অপরাজনীতি এবং তাদের স্বৈরশাসকের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করছে, সেটা আর কোনোদিন ব্যবহার করতে পারবে না। 4 দফা দাবিতে চট্টগ্রামেও তৃতীয় দিনের মতো রেজিস্ট্যান্স উইক পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সমাবেশে অংশ নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জাতীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে সমাবেশে যোগ দেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় নিউ মার্কেট মোড় ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়। এর সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের মুখোমুখি আনার দাবি জানান তারা। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা। হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সকলের সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠিত গুম, খুন ও গণতান্ত্রিক আন্দোলনকে দমনের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এসব বলেন দলটির নেতারা। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখে ছাত্রদল সভাপতি বলেন, আর কোনো মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হয়। এ সময় নেতাকর্মীরা হত্যার দায়ে আওয়ামী লীগ সহ 14 দলীয় শরিকদেরও বিচারের দাবি জানান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অবস্থান কর্মসূচি। তারপর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সকাল 10টা থেকে ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম মৃত্যুবার্ষিকী।
বেলা 11টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে সমাধির কমপ্লেক্স মসজিদে 15 আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পয়লা জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘরে থাকা অবস্থায় নিহত নারী শিশুকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং এ সময়ে সংগঠিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আদেশ 5 সেপ্টেম্বর। বৃহস্পতিবার আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রুল জারি করে। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারি করেছে আদালত। সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চে এই দুই রুল জারি করা হয়েছে। যে পুলিশটি গুলি করেছে সেই পুলিশটি কি শুধু নিজে দায়ী নাকি সে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে করেছিল? সে অবশ্যই সেই যেই পার্সনটাকে ইনস্ট্রাকশন পেয়েছে তারও আইনের আওতায় নিয়ে আসার দরকার এবং যারা যারা এতে মদত দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দরকার। পয়লা জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 13 জন শিশুর জন্য এবং পরবর্তী সময়ে যে শিশুদের পার্টিকুলার্স পাওয়া যাবে তাদের জন্য 1 কোটি টাকা করে, ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করছি, সেটাও রুল হয়েছে। পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। দায়িত্ব পালনে অপারগতার কারণ হিসেবে তাকসিম স্বাস্থ্যজনিত সমস্যার কথা উল্লেখ করেছেন। বুধবার ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ওয়াসা সূত্র জানায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অপারগতার কারণ হিসেবে তাকসিম স্বাস্থ্যজনিত সমস্যার কথা উল্লেখ করেছেন। তাকসিম এ খান 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রথম দায়িত্ব পান। এরপর থেকে তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়। সর্বশেষ গত বছরের আগস্টে তার মেয়াদ 7মবারের মতো বৃদ্ধি করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের পর নিজ কার্যালয়ে আর যাননি তাকসিম এ খান। সাতাশ দিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে কমলাপুর রেলওয়ে স্টেশন। রেলপথ বন্ধ থাকায় যোগাযোগ ভোগান্তি হলেও আন্তনগর ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। আন্তনগর ট্রেনের চলাচল শুরু হওয়ায় পুরোপুরি চালু হলো রেল সেবা। সংঘর্ষের কারণে দেশের ইতিহাসে এবারই প্রথম এত দীর্ঘ সময় বন্ধ ছিল রেলপথ। এতে করে ভোগান্তিতে পড়েছিলেন এই পথের যাত্রীরা। নিরাপত্তার জন্য কাজ করছে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী। আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয় আপাতত বন্ধ রয়েছে আন্তনগরের 4টি ট্রেন। যাত্রী পরিবহন খাতে গড়ে প্রতিদিন রাজস্ব আয় হতো 4 কোটি টাকা। সে হিসেবে 27 দিনে ক্ষতি হয়েছে প্রায় 108 কোটি টাকার। তদন্ত শেষে ক্ষতিগ্রস্ত 4টি ট্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান স্টেশন মাস্টার। আমাদের যে কোচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আসলে তদন্তাধীন রয়েছে। তদন্তর পরে জানা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটা থেকে আমাদের যে ট্রেন বন্ধ থাকার কারণে যেটা হয়েছে তার ইনেবারেল ঢাকা থেকে আমরা প্রায় 1 থেকে 1.25 কোটি টাকা প্রতিদিন বিক্রি হতো সেলুতে, সেটা তো বন্ধ ছিল পার ডে। এদিকে রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় স্টেশন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাড়ছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। আন্তনগর চালু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে। এদিকে আগের টিকিটের টাকা আজ থেকে যাত্রীদের ফেরত দিচ্ছে রেলওয়ে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস যথাসময়ে প্ল্যাটফর্ম ছেড়ে যায়। রেলযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেন চলাচল শুরু হবে শুক্রবার থেকে। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের টিকিট কাউন্টারে ছিল উপচে পড়া ভিড়। বিকেল নাগাদ স্টেশনে জামালপুর এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস সহ হাওড় এক্সপ্রেস ট্রেন এসে পৌঁছাবে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনা কবলিত বগি সচল না হয় টাঙ্গাইল কমিউটার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে গেল সোমবার থেকে মালবাহী ট্রেন এবং মঙ্গলবার থেকে যাত্রীবাহী লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল শুরু হয়।
সপ্তাহ ব্যবধানে নওগাঁয় কমেছে সব ধরনের ধানের দাম। জাত ও মানভেদে প্রতিমন ধানের দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ নির্ধারণ করে দেওয়ার পর চাহিদা মতো টাকা তুলতে পারছেন না তারা, ফলে চাহিদার তুলনায় কম ধান কিনতে হচ্ছে তাদের। এমন অবস্থায় ব্যবসায়ীদের কাছে বাকিতে ধান বিক্রি করছে অনেক কৃষক। বৃহস্পতিবার জেলার মহাদেবপুরের চকগড়ি সাপ্তাহিক হাটে প্রতিমন কাটারিভোগ ধান ১৪২০ থেকে ১৪৫০ টাকা, জিরাশাইল ১৪১০ থেকে ১৪২০ টাকায় বিক্রি হয়। কৃষকরা জানান, মৌসুমের শুরুতে এসব ধান ৯০০ টাকা থেকে ১১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। কয়েকদিন আগে যা ১৫৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। গত হাটে ধান আমরা যে সুব্রত ধান নিয়ে আসছিলাম সেই ধান বেচলাম ১৪৪০ টাকা হাই বাজার, আর আজকে এসে সেই জায়গায় ১৩০০, ১৩১০, আবার ২০-৩০। ১০০ টাকা ধানের মনে কমে গেল, তাহলে আমরা চলবো কি করে কৃষক? সব জিনিসের দাম বেশি। আগের যে ধান আছে এখন ধানের দাম বেশি হওয়ার কথা, কিন্তু ধানের দাম মন করে ১০০ টাকা ১১০ টাকা নাই মন করে। এর কারণটা কি? আমাদের গরিব গুণারা তো আমরা মরতেছি, কৃষকরা ধরা খাচ্ছি তো আমরা। ভ্যাপসা গরমে ভোলার হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, যাদের বেশিরভাগই নিউমোনিয়া, ঠান্ডা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে মারা গেছে এক শিশু। সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ৪০টি শয্যা থাকলেও বর্তমানে রোগী ভর্তি আছে ১৫৯ জন। রোগীর চাপ বাড়ায় তৈরি হয়েছে শয্যা সংকট। এক বেডে চিকিৎসা নিতে হচ্ছে ২ থেকে ৩ জনকে, যাদের অধিকাংশ নিউমোনিয়া আক্রান্ত। এদিকে হিমশিম অবস্থা চিকিৎসকদেরও। তারা বলছেন, টানা বর্ষণ আর গরমের কারণে শিশুরা নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগের প্রাদুর্ভাব পাচ্ছে। এমন অবস্থায় আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকদের। কলকাতার আর.জি. কর হাসপাতাল কাণ্ডে নারীদের রাত দখল কর্মসূচিতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আহত হয়েছেন আন্দোলনকারী সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। ভাঙচুর করা হয়েছে হাসপাতালের বিভিন্ন বিভাগ। পরে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রতিবাদ মিছিল বের করে নাগরিক সমাজ। এ সময় তারা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন। হামলার ঘটনায় একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। চিকিৎসকদের আন্দোলন উত্তাপ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এদিকে ইমেজ সংকট পড়েছে কলকাতা পুলিশ। গেল শুক্রবার আর.জি. কর হাসপাতালের জরুরি বিভাগে জুনিয়র এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর শুরু হয় আন্দোলন। বিক্ষোভে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের গোটা ভারতে। ইতোমধ্যে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।